শীতের মাঝে কুয়াশা এটা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এই কুয়াশা যখন আপনার জীবনের ভয়ঙ্কর পরিণতির জন্য দায়ী থাকবে, তখন কিন্তু এই ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতেই হবে। তাই বন্ধুরা, একটু নড়াচড়া দিয়ে বসুন, কেননা আমি এখন কথা বলতে যাচ্ছি লন্ডনের মরণ কুয়াশার ভয়ঙ্কর ইতিহাস। 5ই ডিসেম্বর 1952 সাল প্রতিদিনের মতো লন্ডনে নতুন একটি সকাল শুরু হয়েছে। ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠেছে লন্ডনের নাগরিক জীবন, কিন্তু তারা কেউই জানতো না লন্ডনের পরিষ্কার আকাশের বুক চিরে ছুটে আসছে ভয়ঙ্কর এক বিপদ। লন্ডনের পরিষ্কার আকাশে ধীরে ধীরে হালকা কুয়াশায় ঢেকে যেতে থাকে। লন্ডনের আকাশে সারা বছর কম বেশি কুয়াশা থেকেই থাকে, যে কারণে জনগণ এই কুয়াশা নিয়ে তেমন একটি মাথা ঘামায়। কিন্তু সময় যত বাড়তে থাকে, কুয়াশার চাদর তত গভীর হতে থাকে। বিশাল কুয়াশার চাদরটি কয়েক ঘন্টার মধ্যে পুরো লন্ডন শহরকে ঢেকে ফেলে। কুয়াশার এই বিশাল চাদরের নাম দেওয়া হয়েছিল গ্রেট স্মগ। কুয়াশা এতটাই ঘন হয়ে যাচ্ছিল যে কয়েক ফুট দূরের জিনিসও চোখে দেখা যাচ্ছিল না। রাস্তায় চলাচলরত যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করত, আর কুয়াশার রংটাও কেমন হলুদ আর কালো রঙের মিশ্রণ, সেই সাথে কেমন যেন একটি রাসায়নিক গন্ধ ছিল। সে দেখলেই যেন গা ঘিন ঘিন করে ওঠে। অন্য সময় নদী এবং সাগর থেকে প্রচুর বাতাস প্রবাহিত হতো, কিন্তু সেই সময় কোনো বাতাস ছিল না, যার ফলে কুয়াশা আরও ঘন হয়ে ওঠে। এই ভয়ঙ্কর কুয়াশার আসল কাহিনী শুরু হয় যখন এই কুয়াশার কারণে রাস্তায় চলাফেরা করা লোকজন শ্বাস নিতে পারছিল না। অক্সিজেনের অভাবে তাদের শ্বাসকষ্ট শুরু হচ্ছিল। লন্ডনের অধিবাসীরা তখনও বুঝতে পারেনি তারা পৃথিবীর ইতিহাসে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে যাচ্ছে। 5 দিন স্থায়ী এই দুর্যোগে প্রায় 12,000 মানুষ মারা যায়, যার মধ্যে বেশিরভাগ শিশু এবং বয়স্ক ব্যক্তি, বিশেষ করে যাদের হাঁপানি ও নিউমোনিয়া ছিল। এবং 1,50,000 মানুষ হাসপাতালে ভর্তি হয়। হাজার হাজার প্রাণীও মারা যায়। খামার মালিকরা ঘোড়া এবং গবাদি পশুদেরকে বাঁচানোর জন্য শস্যের বস্তা কেটে মুখোশ বানিয়ে হুইস্কির মধ্যে ভিজিয়ে ঘোড়া এবং অন্যান্য পশুদের মুখে বেঁধে দেয় এবং এদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। ঘন কুয়াশায় পথ হারিয়ে প্রচুর পশু পাখি বড় বড় বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। পরবর্তীতে গবেষণা দেখা গেছে কুয়াশার মধ্যে সালফিউরিক অ্যাসিড উচ্চমাত্রায় ছিল, যার ফলে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল। সেদিন এই সালফিউরিক অ্যাসিড ঠিক কতটা বাতাসে পৌঁছেছিল প্রায় 65 বছর ধরে, সেটি রহস্যজনক ছিল। নভেম্বর 2016 সালে বিজ্ঞানীরা ঘোষণা করেন যে তারা অবশেষে রহস্যটির সমাধান করতে পেরেছেন। বিজ্ঞানীরা দাবি করেছেন যে সালফার ডাই অক্সাইড বেশিরভাগ জ্বলন্ত কয়লার ধোঁয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই কুয়াশা তৈরির পেছনে সালফেট একটি বড় ভূমিকা রেখেছে। সালফিউরিক অ্যাসিডের কণাগুলি এসেছে সালফার ডাই অক্সাইড থেকে, আর এই সালফার ডাই অক্সাইড এসেছে বাসাবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য কাজে ব্যবহার করা কয়লা থেকে। কিন্তু কিভাবে সালফার ডাই অক্সাইড সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়েছে সেটা স্পষ্ট ছিল না, কিন্তু ফলাফল দেখায় যে এই প্রক্রিয়াটিকে নাইট্রোজেন ডাইঅক্সাইড দ্বারা সহায়তা করা হয়েছে, আর এই নাইট্রোজেন ডাইঅক্সাইডও জ্বলন্ত কয়লা থেকে উৎপন্ন হয়। লন্ডনের কুয়াশার দুটি মূল কারণ ছিল মানুষের তৈরি কয়লার ধোঁয়া এবং নিখুঁত আবহাওয়া। ঘটনার কয়েক সপ্তাহ আগে শহরটিতে অস্বাভাবিকভাবে ঠান্ডা পড়া শুরু করে, আর এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মানুষ বাসাবাড়ি, ব্যবসায়িক স্থান এবং গরম রাখার জন্য প্রচুর পরিমাণ কয়লা পোড়ানো শুরু করে। লন্ডনের গ্রেট স্মগের মাত্র 4 বছর পরে ইউকেতে 1956 সালে ক্লিন এয়ার অ্যাক্ট গঠন করে এবং যুক্তরাজ্য জুড়ে কয়লাসহ সমস্ত দূষণকারী আগুন নিষিদ্ধ করে। সে সাথে ধীরে ধীরে সকল কয়লা চালিত কারখানা, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই বিপর্যয় পুরোপুরি কাটিয়ে উঠতে সময় লেগেছে 65 বছর। দেখা যাচ্ছে পুরো ঘটনার পিছনে মানুষের কর্মকাণ্ড দায়ী। প্রকৃতির বিপক্ষে গিয়ে এই মানব সভ্যতা ঠিক থাকতে পারে না, এটাই হলো বড় সত্য। বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। আগামীতে দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষা করুন।